রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত শুনো রূহটা যখন নিয়ে যাবে গো আমার আল্লাহ তাআলার আসমানের প্রথম দরজাটা বন্ধ করে রাখবো ডাইনের দরজাটা বন্ধ করে রাখবো গো বামের দরজাটা বন্ধ করে রাখবো এই তিনটা দরজা যখন বন্ধ করে রাখবো রে ও বান্দা ফেরেশতা জিজ্ঞাসা করবো আল্লাহ রূহটা কি করব তুমি বলো আমার আল্লাহ তাআলা আদেশ করবে বান্দার ঠিকানা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা বান্দার ঠিকানা হলো জাহান্নামের প্রজ্বলিত আগুন দাও 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 করে জ্বলা ওই জায়গাতে বান্দারে ফেলে দাও নবী গো জাহান্নামের আগুনের বর্ণনা আপনি আমরা একটু দেন না আমার নবী কয় মেরাজের রাতে আল্লাহ তাআলা আমি নবীর দুইটা নিদর্শন দেখাইছে একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম আমি নবী জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম নবী আমার বলেন একটা পাথরের টুকরা রে জাহান্নামের উপর থেকে যদি নিচের দিকে ফেলা হয় গো 500 বছর লাগবে জাহান্নামের নিচে যে পাথরটা পৌঁছাইতে কিন্তু আগুনটা 500 বছরের রাস্তা নিচে ধাউ ধাউ করে জ্বলে ওই আগুনের জিহ্বাটা 500 বছরের রাস্তা উপরে জিহ্বাটা দেখা যায় আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী বান্দারা জাহান্নামের মধ্যে যাবে এত কষ্ট পাবে নবী গো আপনি বলেন না আর কি কি কষ্ট পাবে নবী আমার বলে কষ্ট শুধু এই জায়গার মধ্যে শেষ না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কষ্ট আর কোন জায়গায় বলে জাহান্নামে যে যাইবা একবার শরীরে আগুনের একটু শেক লাগলে একবার একটু আগুনের তাপ লাগলে গাবের চামড়া পুড়া যায় পশম পুড়া যায় চামড়া কালো হয়ে যায় কথা কন্যা ঠিক না বেঠে হ্যাঁ বন্ধু জাহান্নামী বান্দা যখন জাহান্নামে যাবে আল্লাহর নবী কয় একটা জাহান্নামী বান্দা ওই জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর জ্বলা লাগবে ইয়া রাসূলুল্লাহ 3000 বছর আগুনের মধ্যে যে জ্বলবে কেন জ্বলবে আরে কিভাবে জ্বলবে বলে একবার আগুন দিয়া শরীরটারে জ্বালায়া পুরায়া আমার আল্লাহ তাআলা আবার ফায়াকুন বলে শরীরটা বানাইবো আবার আগুনে ফালাইবো আবার বানাইবো ও আল্লাহ এতবার কেন জ্বালাইবো এতবার কেন শাস্তি দিব বলে বান্দা তো একবার গুনাহ করে নাই বান্দা দুইবার গুনাহ করে নাই বান্দা বারবার বারবার গুনাহ করতে করতে গো বান্দা রূহটা মাইরা ফেলছি ওই বান্দা এই জন্য জাহান্নামের লাল রঙের স্বাভাবিক আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা 1000 বছর বান্দাটার জ্বালাইবো জ্বালায়া পুরায়া ওই বান্দার দেহটার একবারে চুরমাচুর করে দিবে এবার 1000 বছর যখন শেষ হয়ে যাবে জাহান্নামের আগুনের রংটারে আমার আল্লাহ তাআলা সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায়া দিব ওই সাদা ধোঁয়াযুক্ত আগুনটার মধ্যে একটা জাহান্নামী বান্দারে আরো 1000 বছর জ্বালাইবো 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের রংটারে কালো ধোঁয়াযুক্ত বানায়া আরো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব নবী গো আমরা সহ্য করতে পারবো না বলে কেউ তো সহ্য করতে পারবে না জাহান্নামের আযাব মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায়ো না বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায়ো না জাহান্নামের আগুন মানুষ যদি দেখতা হইতো বেহুশ
বলেন জাহান্নামের আগুন মানুষ যদি দেখতো হয়তো বেহুশ ঘরবাড়িতে পড়ে থাকতো নিজে থাকতো না দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায় না বলেন জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায় না দুনিয়ারি মানুষ যত আছো তোরা শত শত জাহান্নামের আযাবের কথা ভুইলা যাইও না দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায় না এই দুনিয়ার মুসলমান এ নবীর উম্মত শোনো গো এবার বান্দাটারে যখন 3000 বছর দাও দাও করে জ্বালাইব নবীর সাহাবায়ে কেরাম নবীর সামনে কান্দে চোখের পানি ফালাই গো যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমার নবী কয় সাহাবীরা কেন কান্দো সাহাবায়ে কেরাম কয় আর রাসূলুল্লাহ একটা মানুষের দেহের কি এত দাম মাত্র 50-60 বছর বাঁচবে আবার বুঝি তাদেরকে এই 50-60 বছরের অন্যায়ের জন্য শাস্তি দেওয়া হবে ও নবী গো এই শাস্তি তো তারা সহ্য করতে আপনাদের কি কষ্ট হইতেছে নাকি অসুবিধা হইতেছে কষ্ট যদি হয় আমি শেষ করে দিব খিচুড়ি রান্না দেশি গরু জব করছে যে মজ হইছে গরু গুস্ত দিয়ে 3 ডেক বানছে খিচুড়ি এটা খাওয়াই না মানুষের তো দরকার আছে ওয়াজ না মানলে না মানছে আমার কি আমি কইয়ে দিয়ে যাবো কবর গেলে বাদামটা কারে দিব ইটা কাঁচা জিংলা দিয়ে বাড়িব কবর গেলে কি মাইরো ও আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি এমন মাইর মারবো বেড়ায় আপনার কি কষ্ট হইতাছে আব্বা হ্যাঁ কত মানুষ ওয়াজ মাহফিল শোনে ঠিক ওয়াজ মাহফিল হুনুইনার অভাব আছে আমরা মোল্লারও তো ছাড় নাই আমরাও তো আলাদা হরদার তলে নিয়ে বেরিয়েব আমরা মোল্লারা ছাড় আছে নাকি আপনি মনে করছেন আমরা হুজুর দিকে আমরা বেঁচে গেছি জি না আমরা মায়ের আরো বেশি কথা কই না হ্যাঁ আমরাও দেখবেন কি মাইরতে মার ভরে আব্বারে আমরা তবে একটু আল্লাহ বিচারটা একটু ওই নরমাল করে পর্দা দুইটা টানাইয়া ভিতরে নিয়ে মারবো বাচ্চা যাবো এটা মাগ্গো মাগ্গো আওয়াজ করলে যদি আপনারা শুনেন হুজুরের ছাড় আছে নাকি আমি মোল্লা হইয়া যদি অপকর্ম করি আমি হুজুর হইয়া যদি বদকাম করি আমি যদি নামাজ ছেড়ে দেই ইবাদত ছেড়ে দেই আমি যদি দুনিয়ার সব ফাঁক করে থাকি আমার আল্লাহ ছেড়ে দিব মোল্লার পাঞ্জাবি ঠিক কোটি ঠিক পাঞ্জাবি ঠিক পাগড়ি ঠিক দাড়ি ঠিক জুব্বা ঠিক আসকান ঠিক সব ঠিক কয় এটা সব ঠিক আছে ইমান ঠিক নাই দুর্বল এটা শয়তান এটার কবরে গেলে এমন মারবো রে আল্লাহ কেমন মার আযাবুন শাদীদ আযাবুন যন্ত্রণাদায়ক শাস্তি কি মা হুজুর সার নাই বেরিয়া চিন্তা করতেছে মোল্লা আমরা দিয়া দিয়া দিতেছ জি না আমি চাই নোয়া গাওয়ার বেরিয়ে জান্নাতে যা আর দিকে চাইছে কই এই বিটা বেরিয়ে জানে আর আমারও আমরা লাগতো না যেটা আসই না আপনারা আমারও বেড়াইতে থেকে বেরিয়েতে হইছে হুজুর আমরা অপমান না বেড়া আপনারা তো আমার কলিজার মানুষ দান যারা দিলে কুলের ভিতরে কি পায় দান না সিডা খিচুড়ি তো খাওয়ান লাগবো কথা কন না কেউ আইয়ে খাইতো কেউ আইয়ে চাইতো আর আপনারা আইছেন ওয়াজ শুনবার লাগে মারহাবা কি বার করে দিছে খের কি বার করে দিছে এই কয়দিন আগে বানসারামপুর মাহফিলত গেলাম মনে আছে তোমার খের খের সই তো না ইয়া ওই যে কি ওগলা আরে শর্ট সিমেন্টে শর্ট দিতে নিচে দিয়া পানি ওঠে মানুষ বইয়া থাকে ঠান্ডা আর আপনারা এত সুন্দর খেরাই বনেন না বইছে দিছে মারহাবা কো কেলে ওয়াজ করতাম আই আর কি আমরা তো টেহাটা লইয়া দেই আপনারা যে কষ্ট করে বইবে আপনারা 500-1000 করে টেহা দেওয়ার দরকার ছিল আমি আপনারা দিলে আমার হাত দিয়ে তো ভাগে পাইলাম নইলে যাক আল্লাহ যেটা দিছে আল্লাহ উত্তম জাযা দান করুক আমিন কর না দি কত আপনাদের কাছে আমার মাদ্রাসা দাওয়াত দিয়ে গেলাম কিন্তু আপনারা পাইলাম না
আল্লাহ কবুল করুক আপনারা, আমিন কন। একটু মোহাম্মদে দুরূদ শরীফকে আসতে পারবেন না জোরে, কবরের ভিডাটা কি আসতে হইব না জোরে, ভিডার থেকে বাঁচবার লাগে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। এরপরে শাস্তিটা কি আছে এরপরে বলতেছি। আমার ভাইজান কইছে ভাই ওয়াজ যেটা ধরবেন এটা শেষ করবেন, অর্ধেক পথে ফালাই দিয়ে যাওয়া যেত না। কি কোন আপনারা? ওয়াজ আমি অর্ধেক পথে ফালাই না, বক্তাও না, শর্টকাটে হইলো শেষ করে দিই। মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা, কি সুন্দর মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ বাবা, জাহান্নামীদের কি শুধু 3000 বছর জ্বালাইয়ে মাই শেষ? কয় না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা আর কি শাস্তি দিব? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহান্নামীরা কি এমন কঠিন শাস্তি পাইব আর কি তারারে মাপ দিত না? আমার আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মত 3000 বছর জ্বালায়া এবার জাহান্নামীদারে একটা তাকাসুর নামক সমান জায়গাতে দাঁড় করাইয়া দিব। যেই জায়গায় জাহান্নামী দাঁড়াইব ওই জায়গাটার মধ্যে ঘাম থাকবো, ঘাম, ওই ঘামগুলা বান্দার হাঁটু পরিমাণ থাকবো, কারণ নাভি পরিমাণ থাকবো, কারোর বুক পরিমাণ থাকবো, আবার কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবো। এমন দুর্গন্ধ হইব, বান্দার পানির পিপাসা লাগবো, বান্দা পানিগুলা পান করতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না ওই জাহান্নামী বান্দাটা ওই কবরের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহর কাছে বান্দা যখন তারে আগুন থেকে বাঁচাইয়া মুক্তি কইরা ওই তাকাসুর নামক জায়গাতে দাঁড় করাইয়া দিব, ওই বান্দার কি অবস্থা হইব? নবী গো, আমার নবী কই, উম্মত ওই বান্দাটা তখন বলবে মোয়ে পানি, মোয়ে পানি, মোয়ে পানি। বান্দা 3 বার পানি পানি কইয়া চিৎকার করব। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের গুনাহগার যারা এরা পানি পানি করব, এরারে কি পানি দেওয়া হবে না? আমার নবী কই, উম্মত হ্যাঁ পানি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন পানি দিব? আমরা তো দুনিয়ার কাফের মধ্যে গ্লাসের মধ্যে কইরা পানি খাই। আমার নবী কই, উম্মত না না না, জাহান্নামীরে যে কাফের মধ্যে কইরা পানি দিব ওই কাপটা লোহার একটা কাপ হবে, ওই কাপটারে আগুনের মধ্যে সেক দেওয়ার কারণে আগুনের গরম কয়লা যেমন টকবক টকবক করে ফুটে লাল হইয়া যায়, ওই কাপটা তেমন লাল হইয়া যাইব। অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া ফুরাইয়া যেই রক্তগুলা ফুসগুলা নিচে জমা হইব, ওই বান্দারে তিনাতুল খাবাল নামক ওই জাহান্নামের আগুনের পানিগুলা ইন্না দেওয়া হইব। এ জাহান্নামী বান্দা নাও জাহান্নামের আগুনের পানিগুলা খাও। নবী গো, তখন কি তারা পানিগুলা পান করবে নাকি? আমার নবী কই, উম্মত, ও উম্মত, শোনা 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 রে, ওই পানি শুধু পান করবে না, তারার এমন পিপাসা লাগবো তারা জিহ্বাটা বাহির কইরা একটা কুকুর দৌড়াইয়া আসলে ওই কুকুরের জিহ্বাটা যেমন ভাবে বাহির কইরা দিয়া হে হে কইরা লেলাইয়া দেয়। একটা বান্দা বেনামাজি বেআমল বেঈমান হওয়ার কারণে কাল ময়দানে মাসরে ওই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পরে এমন ভাবে জিহ্বাটা বাহির কইরা দিয়া লেলাইব। নবী গো,
গো এমন ভাবে যখন লেলাইব আপনার উম্মতকে কি আপনি নবী বাঁচাইতেন না? আমার নবী কয় পরে রে পরে, শোনো না ওই উম্মতের কত কষ্ট দিব যখন তারে জাহান্নামীদের রক্ত পুঁজগুলা দিব। ওই বান্দাটা পানির পিপাসায় পড়ে রক্ত পুঁজগুলা হাতে লইয়া টকবগায়া তার জিহ্বাটার মধ্যে ডাইলা দিব রে। ডাইলা দেওয়ার সাথে সাথে বান্দার জিহ্বাটা গইলা যাবে, বান্দার গলাটা গইলা যাবে, পেটের নাড়ি বুড়ি গুলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া থরথর করে বাহির হইব। ওই জাহান্নামী মুক্তি পাইতো না। নবী গো আপনি নবী কি আপনার উম্মতদেরকে বাঁচাইবেন না? এটা তো কবরের ভিতরে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। ওই কবরের পরে হাসরের ময়দান আছে। আমি দয়াল নবীর নামাজি উম্মত যারা, রোজাদার উম্মত যারা, হজকারী উম্মত যারা, বেহজ উম্মতকারী যারা, হালাল খাইছে যারা, হারাম খাইছে যারা, রোজা রাখছে যারা, রোজা রাখে নাই যারা, বদামল করছে যারা, বদামল করে নাই যারা, লুকে গুনাহ করছে যারা, লুকে গুনাহ করে নাই ইবাদত করছে যারা, সবগুলা মানুষকে আমার আল্লাহ কাল ময়দানে মাশরের মধ্যে হাজির করব। ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাশরে যখন হাজির করব হাসরের ময়দানটা কেমন হইব? আমার নবী কয় তামা যেমন হাসরের ময়দানটা এমন তামার জমিন হইব। ওই তামার জমিনটারে আমার আল্লাহ গরম উত্তপ্ত কইরা এমন ভাবে সাজাইব হাসরের ময়দানে নামাজি বেনামাজি গুনাহগার আমলদার সবগুলা মানুষকে উলঙ্গ অবস্থায় জামা কাপড় ছাড়া ল্যাংটা অবস্থায় উলঙ্গ ভাবে হাসরের ময়দানে হাজির কইরা দিব। হাসরের ময়দানে আপনি থাকবেন, আমি থাকবো, আমার মা থাকবে, বাবা থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব থাকবে, জামা কাপড় থাকবে না। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ পুরুষ কি নারীকে দেখবে না, নারী কি পুরুষকে দেখবে না? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম ওই সময় কে নারী কে পুরুষ চিনার মতো ব্যবস্থা থাকবে না রে। কারণ আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে এক একটা আমলি বান্দা বেআমলি বান্দার মাথার উপরে এক বিগত উপরে 12টা সূর্যের তাপ লাগাইয়া দিব। বান্দা সূর্যের তাপ সহ্য করতে পারবে না। ওই বান্দার মাথার মগজগুলা টকবক টকবক কইরা ফুইটা ফুইটা বান্দার কানের ছিদ্র দিয়া নাকের ছিদ্র দিয়া থরথর করে বাহির হইয়া যাইব। বান্দার মাথার বেদনা শুরু হইয়া যাবে। বান্দা তার কপালটা উপরের দিকে উঠে দিবে। বান্দা নিচের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। নবী গো এই বান্দাগুলা এত কষ্ট করব আপনি নবীর কি একটু মায়া লাগে না? আমার নবী কই উম্মত রে শুধু মায়া না, মায়া না, আমি নবী হইলাম উম্মতের পাগল রে। আমি নবীর একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। আব্বা জাহান্নামের দরজা যে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী বন্ধ করতো না। আচ্ছা একবার চিন্তা করে দেখেন জাহান্নামের জান্নাতের দরজা যে বন্ধ করতো না। কিতা মিটিং ধুইতে এলেছেন কিতা ভাইয়া অশেষ বেশিক্ষণ আর করতাম না ভাই। চালাক মাহফিল কমিটি কিলা আফসোস করবো লেখছে না সেদিন হায় হায় হাহাকারে ওইরা যাবে দনি পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি কান্দিয়া জমিবে যত আদম সন্তান আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান আদম বলবে নফসি নফসি আমি কি সুপারিশ করতে পারি গো তোমরা তাড়াতাড়ি চইলা যাও না নূরের নবীর দরবারে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নূর নবী বিনে কন্যা নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে কঠিন দিনে আমার নূর নবী বিনে বন্ধু
ও আমার নবীর পাগলেরা রে, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার কান্দে আর ডাক দিয়া কয় উম্মত যখন তোমরা হাহাকার করবা আফসোস করবা রে, ওই সময় আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানের চারিদিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালায়া দিব, চারিদিক থেকে মানুষগুলারে আগুন দৌড়াইতে 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 পুরা হাসরের ময়দানের একটা কর্নারের মধ্যে একসাথে করব। ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি নবী কি করবেন? আমার নবী কয় হাসরের ময়দানের পশ্চিম দিক থেকে আমি দয়াল নবী সাদা রঙের একটা জুব্বা অথবা পাঞ্জাবি কাপড় লাগাইয়া আমি নবী দৌড়াইয়া হাসরের ময়দানে আসব। আমি দেখবো আমার উম্মত গুলা খারানো, আমি যখন উম্মত গুলার দেখবো দেখবো মা বাপ মরে গেলে ফুটাইতের চেহারা যেমন এতিমের মতো, আমার উম্মতের এমন এতিমের মতো তাকে আল্লাহর নবী বলেন উম্মত রে, আমি তাকে দেখবো উম্মত গুলা এমন পেরেশান, আমি ওই পেরেশান উম্মত গুলার সামনে যাব। আমি যখন এমন অবস্থা দেখব রে, আমার আল্লাহ বলছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলছে নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আপনারা আমি মাকামে মাহমুদ দান করব। আমার আল্লাহ তখন আমার নবীরে মাকামে মাহমুদ প্রশংসার দরজা দান করবে। নবী আমার বলে মাকামে মাহমুদ কেমন জানো? যখন মানুষের মাথার উপরে সূর্যের তাপ থাকবে আমি নবীর মাথা মুবারকের উপরে আমার আল্লাহ তাআলা একটা প্রশংসার দরজা পতাকা দান করবে। আমি নবী ওই পতাকার নিচে থাকবো, আমি নবী দেখবো হাসরের ময়দানের মানুষগুলা বড় কষ্টে। আমি দয়াল নবীজি আমার পতাকাটার নিচে আমার যে উম্মত নামাজি, আমার যে উম্মত রোজাদার, যে উম্মত পর্দাশীল, যে উম্মত দুনিয়াতে আমল ইবাদত করছে, আমি নবী টান দিয়া দিয়া আমি নবী ওই পর্দার নিচে প্রবেশ করাইব। নবী পর্দার নিচে যে প্রবেশ করাইবা তোমার উম্মতের আর কি দশা হইব? আমার নবী কয় শুধু দশা না, উম্মত গুলারে লইয়া আমি তখন জান্নাতের দরজায় যাইমো। জান্নাতের দরজায় যাইয়া আমি নবীজি জান্নাতের দরজা খুলতে বলবো। জান্নাতের দরজার ফেরেশতা হযরত রেদওয়ান বলবে মান আনতা, আপনি কে? আমি নবী বলবো আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেদওয়ান ফেরেশতা বলবে আপনার সম্পর্কে আমি জানি, আমাকে আপনার সম্পর্কে বলা হয়েছে, জানানো হয়েছে। দরজাটার সাথে সাথে খুলে দিব। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল সব নবীদের সিরিয়াল হবে একটা, প্রত্যেক নবীর পেছনে পেছনে ওনাদের উম্মতের সিরিয়াল হবে আরেকটা, আর আমার দয়াল নবী নবীর উম্মতের লয়া একটা সিরিয়াল করব। সব নবীদের এক কাতার, আমার নবীর আরেক কাতার। নবী যখন জান্নাতের দরজায় দাঁড়ায়া জান্নাতের দরজা খুলতে বলবো রে, আমার নবীর পরিচয় পায়া আর কোনো কিছু জিজ্ঞাসা না কইরা ডাইরেক্ট আমার নবীর রহমাতুল লিল আলামিন নবীর জান্নাতের দরজা খুলে দিব। জান্নাতের দরজা খোলার সাথে সাথে আমার নবী জান্নাতের দরজার চৌকাঠটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাইব। নবী আমার চৌকাঠে দাঁড়ানো, নবীর উম্মত যখন জান্নাতে চলে যাবে আমার নবী দাঁড়ায়া থাকবে আদম থেকে ঈসা নবীরে জান্নাতে পাঠানোর জন্য। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার বন্ধু নবীরে বলেন না একটু জায়গা করে দেওয়ার জন্য। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই সময় সাথে সাথে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাইব। ডাক দিয়া কয় মামা বুদ ও দয়াল আল্লাহ, আমি
দয়াল নবীজির গুনাহগার উম্মত গুলা কোথায়? যারা বেহেশতে গেছে এরা তো জান্নাতি, যারা বেহেশতে গেছে এরা তো রোজাদার, এরা পর্দাশীল। নবী গো, আমার অনেক গুনাহগার উম্মত না যাইনা না বুঝা গুনাহ করছে, আমার উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ ডাক দিয়া কইব, জিবরাইল আমার বন্ধুরে বলো মাথা মোবারক উঠাইতে। আমার বন্ধু যা দরখাস্ত করবে সব দরখাস্ত আমি আল্লাহ কবুল করব। আমার দয়াল নবী মাথা মোবারক উঠাইব। আমার নবী যখন মাথা মোবারক উঠাইব, ফেরেশতারা ডাক দিয়ে বলবো, নবী গো আপনি কি বলবেন গো নবী? আপনি বলেন, আপনার সব কথা শোনা হবে। আমার দয়াল নবী বলবে, ফেরেশতারা আমি নবী অন্য কোনো কিছু চাই না, আমি নবীর গুনাহগার উম্মত গুলা কোথায়? আমার নবী কয়, উম্মত শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলবে, এ ফেরেশতা আমার উম্মত কোথায়? বলে, আপনার উম্মতের নেক আমল বদ আমল মাফ হইয়া গেছে, এরার বদ আমল বেশি, এই জন্য এরারে আমরা ফেরেশতার জাহান্নামে দিয়ে দিছি। এ ফেরেশতা মানতে পারি না, এ ফেরেশতা বুঝতে পারি না, আমার উম্মতের আমল নামাগুলা আরেকবার ওজন করো। জাহান্নামে দিয়ে দিছি, আবার কইবো আমল ওজন করবার লাগি, মারাবা কই না। আমরা সুন্নিরার একটা দোষ আছে, আমরা শুধু নবী নবী করি। আমরা নবী নবী করলে আমরা কই ভণ্ড বেদাতি হয়নি। নবী যখন আলমে আরো হয়, দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন। নবী যখন মায়ের গর্ভে দুনিয়াতে আইছে না, উম্মত উম্মত কইছে। নবী যখন দুনিয়াতে আসছেন সেজদায় পড়ে রইছে, নবীর ফুফি আম্মা কই দেহি বাতিজা মুহাম্মদের ঠোঁটগুলা টপ টপ কইরা লড়ে, ঠান্ডা লাগে দেহি ইয়া উম্মতি উম্মতি কইরা কান্দে। 63 বছর হায়াতে জিন্দেগিতে দুনিয়ার জমিনে ছিল আমার নবীজি, এই 63 বছর জিন্দেগিতে উম্মত উম্মত করছে। নবীজি রওজা মুবারকে এখন উম্মত উম্মত করে, কিয়ামতের আগ পর্যন্ত নবীজি উম্মত উম্মত করব। নবীর যতটা উম্মত যদি একটা উম্মত জাহান্নামে থাকে, আমার নবী তখনও উম্মত উম্মত কইরা জাহান্নামীটারে জান্নাত বানাইবো। তা আমরা সুন্নিরা নবী নবী করতাম না, তোরার বাপের নাম কইতাম দমকার কাটার দল। ইমান চুরি করে মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই, জানাজার পর দোয়া নাই, এটা নাই হেডা নাই, তো তোর বাপ দাদা 14 গোষ্ঠীর মাথা আছে বেটা? আমার মা মরছে, আমার বাপ মরছে, আমি দোয়া কইরামু, লাশের খাটটা ধরে কইবেন তুই দোয়া করতি না, তুই জাগা, তোর বাপের কি কষ্ট হইতেছে? আব্বা মনে কষ্ট নিতেছে, মনে কষ্ট নিল কইেন। আমি আপনার পুরান বক্তা, জিফুত যেমনে কথা কয় আমি আপনার লগে এমনি কথা কইতেছি। আমার খুব পরিশ্রম হয়েছে আজকে, জানেন? আমি কিন্তু এমনি আপনার কাছে সিলে ওয়াশ করতেছি। আমার গত 2 তারিখের পর থেকে আমি সিলেট, গতকালকে পর্যন্ত 5 তারিখে পরীক্ষা ছিল, আগের দিন 2টা মাহফিল ছিল আমার 7 তারিখ হবিগঞ্জ। এই পরীক্ষার আগের রাইতে 2 মাহফিল কইরা দৌড়ে আইয়া পরীক্ষা, গাড়ির স্পিডে রানি পরীক্ষা দিতে ঢুকছে দিনের 1টা, বাড়িছি 5টায়, 4 ঘন্টা কামেলে পরীক্ষা নাও ফেকা ফাইনাল পরীক্ষা। পরীক্ষা দিয়ে বাইরে হয়ে আবার গাড়ি ঢুকছে, আবার টান দিয়ে গেছি সিলেট হবিগঞ্জ, হ্যাঁ মাহফিল করছি। 5 তারিখ 6 তারিখ 7 তারিখ কইরা আজকে কয় তারিখ? আজকে সকাল 9টার দিকে পরীক্ষা, রাতে 3:30টার দিকে নামছে। ঘুমটা কদ্দুর হয়েছে আপনারা বিচার করেন। উইটা 9টার দিকে আবার পরীক্ষার হলে ঢুকছি, 1টা পর্যন্ত পরীক্ষা দিয়া বাইরে খাওয়া দাওয়া করে বাড়িতে দেখা গোসল দিয়া বাইরে আবার রান্না নিয়ে আসছি, গাড়িতে ঘুমাইছি। আপনার কি মনে হয় যে গাড়ির ঘুমে আমার শরীর কাভার করব? উপর দিয়া শুরুতে দেখা যায় যে জোয়ান জান মানুষ, ভিতর দিয়া বুড়ো হয়ে গেছে। গতকালকেও দেখছেন আমরা শুনি একটা বক্তা স্টেজের ভিতর স্টপ করে রয়েছে। আপনারা শুধু দেখেন হয়তো বক্তা ওয়াজ করে 30, 40, 50 হাজার টাকা লইয়া থাকা, কিন্তু এই ওয়াজ করার পর 10-15 বছর পরে যে বক্তার ভিতরটা যে খাঁচাটাই থাকে, ভিতরে যে কিছু থাকে না, এটা কেউ বুঝে না। আব্বা আমার এই ওয়াজ কষ্ট করে করা পেছনে অন্য কোনো অবদান নেই, আমার একটা অবদান আছে।
যদি আপনারা আমার ওয়াজটা শোনার পর বাইর যে আপনারা আম্মা আব্বারে সালাম দেন, আম্মা আব্বার মনে কষ্ট না দেন। যদি আপনারা এখান থেকে যাওয়ার পর নামাজ রোজা করেন, তাইলে আমার এই ওয়াজটা কষ্ট করে করে লাভ আছে। আন্নাসিদ মিয়া মুসিমে তোর বালা টেহা কামাই করে না? মুসিমে তোর বালা টেহা কামাই করে না? প্রচুর টাকা কামাই করে। আমি একটা চা দোয়ানদারি করলো তো দোয়ানি টিয়া কামাই করতে দেয়। আমার থেকে বড় বড় এই যে আপনার মসজিদের ইমাম সাহেব আছে না, তারা আমার থেকে বেশি শিক্ষিত না? বেশি শিক্ষিত, বয়সে বড় দিয়ে তো এক কলম বেশি হইলো আমার থেকে বেশি পড়ছে। এরা আমার থেকে বেশি যোগ্যতা আছে না? আল্লাহ এই লাইনটাতে কেউরে কবুল করে কেউরে করে না। আমার আইনা বসাইছে এক এক কইরা যখন কামাল্লা গতবার রাগের বার আমরা এনে তো নাইলাম কয়ে গেছি 3-4টা মাদ্রাসার কথা, অন্তত 6টা মাদ্রাসা চলে কুমিল্লা। কয়টা? আমার মনটা তেমনও নাই শান্তি। আজকে 8 মাসের উপর আমার মা অসুস্থ, মেরুদণ্ডের হাড় পিএলআইডির অপারেশন হয়েছে, হাঁটতে চলতে কষ্ট হয়, লাঠিতে ধরে ধরে হাঁটে। আচ্ছা কন্ত যে ঘরে মা বাপ ভাই আর আমি আছি, আচ্ছা এই ঘরে যদি মাটা যদি এই অবস্থা হয়ে থাকা, আচ্ছা এই ঘরে কি আর শান্তি আছে আপনার কাছে মনে হয়? গত শুক্রবারের কথা কই, গত শুক্রবার আমি জুমা পড়াইতে বাইরে, আমার মা আমি পাঞ্জাবি গোসল করে পাঞ্জাবি গায়ে দিয়ে আম্মুর রুমে গেছি, মোটরসাইকেলে চাবি দিলাম, আমার মা আমার দিকে কাইন্দা দিছে, আমিও চোখের পানি ধরে রাখতে পারছি। আমি যখন বাইরে যাই আমার মা ক তুই তো কিছু খাইয়া যাইতাছিস, একটা গ্লাস পানিও খাইয়া যাইতেছিস। আর আমার আম্মা 8 মাস আগে সুস্থ থাকতে আমার টেবিলের উপরে সেমাই রান্না কইরা, যে কোনো নাস্তা রুটি বানাই, ডিম সিদ্ধ কইরা, দুধ চা সব নিয়ে আমার টেবিলের উপরে রাখত, দমক দিতাম, কিত্তে রেডি দেন, খাইতাম না তো। আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় না শান্ত। আমি ডাক্তারের কাছে যাই কইছি, ডাক্তার সাহেব আমার থেকে 10-15 লাখ টাকা নিয়ে যায়, আমার আম্মাটা যেন আগের মতো হাঁটে এমন একটা ব্যবস্থা করে। আমার মাথায় হাতটা বুলে গেছে, টাকা দিয়ে সময় আপনি দোয়া করেন ঠিক হয়েছে। আমি আল্লাহর কাছে নিয়ে করছি, আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মা আব্বার লেগে রাখছি, আমার আম্মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো আমি এরপরে আমার আম্মারে মক্কা মদিনা লয়ে যাবো। আপনি দুনিয়াতে রক্ত সম্পর্কের ভাই বোন খালা মামা ফুফু আমি আমার জীবনে আপন কেউরে পাইছি, আল্লাহর কসম কইরা কই আপন কেউরে পাইছি। এই যে আমার মা অসুস্থ, এই লাঠি পট দিয়ে দিয়া আমি ঘুমাইয়া থাই যাই, আমার মাথাটা সার এত কষ্ট করে যে ফুতে আগে কোনো জ্বর উঠতে অনেক ল্যাংড়ে ল্যাংড়ে আনার শুইলা আমার বক্সে করে আমার টেবিলের উপরে নিয়ে রাখা দেয়। আমি যে রুমে থাকি বিস্কুটের ডিব্বাটা নিয়ে ওইখানে রাখা দেয়। বিপদে পড়েন লোকের বন্ধু বান্ধব ধরে ফেলাইব মিয়া, আত্মীয় স্বজন যেটি আপনার লগে প্রতি শুক্রবারে সপ্তাহে একবার মাসে একবার আপনার ঘরে পোলাও করবা খায়, এটিও আপনার ফালাইয়া পাবেন। 10,000 টাকা হাওলাত চাইছে, টাকা না দেন দেখবেন এরপরের দিন আপনি চেহারার দিকে চেয়ে কথা বলছেন। আর আমি আমার মা অসুস্থ হওয়ার পর এগুলা প্রমাণ করি, বাথরান্দার মানুষ নেই ফালাই দিয়ে গেছে, সান্ত্বনা দেওয়ার মানুষ নাই, বাথরুমের মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে আম্মার জন্য কাঁদছে। মাহফিলের ময়দানটা বড় সহজ বড় কঠিন। আমরা যারা বক্তা জগতে ওয়াজ করি, আমাদের যদি মানসিক ভাবে প্রশান্তি না থাকে, লাখ টাকা কামাই করলে কোনো শান্তি নেই। এক মাহফিলে গোলাপগঞ্জ সিলেট বললে আপনি আমার টাকা নিবেন না, মাহফিল কমিটি নিজে 50,000 টাকা হাদিয়া দিয়ে, তারা চাচা ভাতিজা মামা ভাগিনা আরো 1,000 হাদিয়া দিয়ে, যে লোক মাহফিলে দাওয়াত দিয়ে নিছে তার চাচি আরো 25,000 টাকা বাড়তি হাদিয়া দিছে। স্টেজ থেকে নামার পরে এক ছেলে কানতে কানতে আইনা 10,000 টাকা মুট কইরা দিয়ে দিছে। মনে হয়তো 2-3,000 টাকা কম হবে, 1 লাখ টাকার মতো এক মাহফিলে কামাই করে নিয়ে বাড়িতে। আমার টাকা আমার মা বাপ, আমার মা অসুস্থ পড়ে রয়েছে, আমার এই টাকা দিয়ে কোনো লাভ আছে? মুরব্বী মানুষ এই ঠান্ডার কারণে মারা যাচ্ছে ঘুমে। আমি আমার প্রত্যেকটা মুনাজাতে দেশবাসী প্রবাসী এলাকার মানুষ সবার জন্য দোয়া করি। আজকে তো এই যে খোকন মিয়ারা, আচ্ছা এরা যদি গুরু জব কইরা এত বড় মাহফিল না কইরা যদি এরা টেহা পয়সা যদি এরা এরার মতো আনন্দ ফুর্তি করে কাটাইতো, আপনারা কি কিছু করতে পারতেন? খোকন মিয়ারা জীবন ধন্য, এর ভাইদের জীবন ধন্য। আমি মন বালার কথা বলি, এর জীবন ধন্য। এরার বাপরারে স্মরণ কইরা এরা 2 টাকা খরচ করতে পারতেছে, মা বাপরে স্মরণ কইরা এরা 2 টাকা খরচ করতে পারতেছে, আল্লাহ তারা সামর্থ্য দিছে।
মুরাদনগরে এর থেকে কোটি কোটি লাখ লাখ টাকার মালিক করে রয়েছি। আম্মা আব্বার কবরের ফারে কবে গেছে কইতে পারতাম। আম্মা আব্বার লেগে ফকির মিসকিন রে কবে 10-20 টাকা খাওয়াইছে কইতে পারতাম। মুরাদনগরে এমন বহুত পয়সাওয়ালা আছে, কুমিল্লা তো বহুত পয়সাওয়ালা আছে। আম্মা আব্বার কবরস্থানের সামনে নিয়ে দাঁড় করে দিলে মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে পারতো না। আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা। আমরা যারা আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনি কি নিজের কিনা জায়গা থাকেন? আপনার মা, আপনার বাপ, আপনার জায়গা জমি দিয়ে গেছে, বাপ দাদা দিনের ওয়ারিসের সম্পত্তি আপনি রাখতেছেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হজে পাঠাইছে, যুদ্ধ করবার জন্য পাঠাইছে। যুদ্ধ থেকে আইসা খবর পাইছে যে তার মা মারা গেছে। মারে দাফ জানাজাও পাইছে না, দাফনও পাইছে না, মাটি দিয়া কবরে ফেলায় রাখছে। কান্দা নবীজির কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ আমার মা মরে গেছে, আমার মার যে সম্পদ, আমার আব্বার যে সম্পদ, আমি এই সম্পদ দিয়ে কি কইরাম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার কদমে বিলীন করে দিস। নবীজি আমার মাটা যে মরে গেছে, আমার এই সম্পদ লাগতো না, এই আমার মার সম্পদ থেকে যদি আমি কিছু দিয়া দেই, আপনি কোন তো আমার মা শান্তি পাইবনি। আমার নবী কান্দে আর ডাক দিয়ে গেছে, এই সাদ ইবনে উবাদা সাক্ষী থাকো, তুমি যদি তোমার মার পক্ষ থেকে কিছু সৎকার করো, আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। সাদ ইবনে উবাদা লগে লগে গেছে, ইয়া রাসূলুল্লাহ যে টাকা খরচ করে মাহফিল করেন লাভ আছে। মা বাপ কবর থেকে আজকে হাসতেছে, মা বাপ কবর থেকে আজকে আপনারা যারা এখানে বসে দোয়া করবেন, আপনাদের মা বাপ আল্লাহর দরবার ওয়া মাগফিরাতুল লাহুম, আল্লাহ আমার ভূতে, আমার বিয়ে, আমার নাতি নাতকুন আমরা লেগে দোয়া করে, আল্লাহ তুমি তারারও মাফ করে দাও। এই মা বাপ কবর থেকে আল্লাহর কাছে ডাইরেক্ট দোয়া করবে, আল্লাহ মাফ করে দেবে। কখন মিয়ার ভাইরা, এদের যে মা বাপ নাই, এরা টাকা পয়সা কামাই করবো, জিজ্ঞাসা করে দেখেন একদিন শান্তি নেই। এটি বালিশের মধ্যে মাথা লাগে কান্দে, তারা মা বাপ নাই, এরা বালিশে মাথা লাগে কান্দে, বহুত খানা খায় কিন্তু মা বাপকে দামি কোনো খানা খাওয়াইতে পারে না কবরে। সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু কইছেন আমার মার লাগে সদকা করলে আল্লাহ আমার মারে মাফ করে দিবে, আপনি সাক্ষী থাকেন। আমার একটা বড় খেজুরের বাগান আছে মিকওয়াদা, আমি নিজে গেছি ওই বাগানটা। নবীজির সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মিকওয়াদা নামক খেজুরের বাগানটা আমি আমার আম্মার জন্য সদকা করে দিলাম। নবী কইছে, এই সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই বাগান থেকে কেউ যদি একটা খেজুরও খায়, এই খেজুরের সওয়াব তোমার মার কবরে যাবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কাঁদতে কাঁদতে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখছি আমার মা জান্নাতের বড় থালা লইয়া দামি দামি খানা খাইতাছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তোমার মা যে জান্নাতের খানা খায় এমনি খায় না। তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা দুইটা খেজুরের ঠোকর দিয়া দিয়ে একটু খেজুর খাইছে। আর আল্লাহ তাআলা এই জন্য তোমার মার কবরে জান্নাত বানাইছে, জান্নাতের খানা দিছে। আপনারা আমি কই না এত বড় মাহফিল করে, আপনার মার লাগিয়া বাপের লাগিয়া একটা ফকির মাসে একবার সপ্তাহে একবার ডাক দিয়ে খাবাই। এলাকার যে লোকটা গরু গোস্ত দিয়া মুরগির গোস্ত দিয়া ভাত খেতে পারে না, সামর্থ্য নাই, তারা ডাক দিয়ে খাবাই। আমার নবী তাকায় দেখবে উম্মতের নামাজ রোজার আমলের ফাল্লাটা হালকা হয়ে উপরের দিকে উঠে আসে, আর বদ আমল গুনার ফাল্লাটা ভারী হয়ে নিচের দিকে। মতয় অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখি। আমরার মতয় অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আশামি হাজির হইয়াছি। আমার নবী বলেন, উম্মত ওই মিজানের পাল্লায় যখন উম্মতের আমল নামাগুলো ওজন করা হবে রে, আমি নবীজি হাসরের ময়দানে দৌড়ে আইসা উম্মতের আমলের পাল্লা একটা সাদা কাগজের টুকরা দিয়া দিব। উম্মতের আমল নামার পাল্লাটা থরথর করে নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে। ইয়া রাসূলুল্লাহ ওই ছোট কাগজের টুকরাতে কি থাকবে? বলে আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ লেখা থাকবে। দুনিয়ার মুসলমান শুনো,
শুধু নামাজ পড়লে জান্নাতে যাইবা, কথাটা এমন না রে। কারণ এলাকার সুদখোরেরাও নামাজ পড়ে। শুধু রোজা রাখলে জান্নাতে যাইবা এমন নারী, কারণ এলাকার মধ্যে বহু মানুষ আছে পরের হক মাইরা খায়া খায়া রেশ বয়সে আইসা সুফিগিরি দেখা। শুধু মক্কায় যায় হজ করলে তোমার হজ কবুল হবে আর জান্নাতি হইবা মনে করছা না রে। মক্কার কাবাগরের সাথে একটা পাথর আছে হাজরে আসওয়াদ। ওই আসওয়াদ কালো পাথরটার মধ্যে সুমা দিলে মানুষের গুনাডি সব টাইনা লইয়া জাগা। আর কোন মানুষ পরের হক মাইরা মাইরা বায়বাতিদার জমি দখল কইরা কইরা মানুষের সম্পদ মাইরা মাইরা সুদের টাকা ঘুষের টাকা খায়া খায়া মক্কা মদিনা যাইবা হজ করতে রে, ওই পাথরে সুমা দিলে সুমা পাথরে গুনাহ টাইনা নিত না, উল্টা পাথর এর ভিতরে যত গুনাহ আছে তোর কান্দে সাফায়া দিব। এ বাবা শুনো রে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজদার হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়া কয় উম্মত রে, যদি ওই মরণের পরে কবর, হাসর, মিজান, ফুলসেরাত এ চারটা জায়গারে সুন্দর করে পাড়ি দিতে চাও, তাহলে দুনিয়ার জিন্দেগিতে থাইকা তোমরা বেশি বেশি করে কান্নাকাটি করো, যেন আমার আল্লাহ তোমরা মাফ করে দেয়। পয়গম্বর জাকারিয়া নবীর কথা হয়তো আপনারা অনেকে শুনছেন, শুনেন নাই? জাকারিয়া নবী আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদতেন। উনার সুন্দর ঘর ছিল, বাড়ি ছিল পাহাড়ের একটা গুহার মধ্যে, খেজুরের বাগানের মাঝখান দিয়ে একটা ছোট খাসরার মতো বানাইছে। খানকা আছে না, খানকার মতো বানায়া একা একা গোপনে গোপনে কান্দে। ওনার ফুট বয়স মাত্র 7 বছর। যখন কান্দে জাকারিয়া পয়গম্বর ডাক দিয়া কই, বাবা আপনি আমার এই ঘরের মধ্যে কেন আইলেন? ছোট বাচ্চা ডাক দিয়া কই, আব্বু গো বয়স আপনার এত বেশি, কিন্তু আপনি দি এই ঘরের মধ্যে কাঁদতেছেন, কারণটা কি? আব্বা ডাক দিয়া কই, পুত্রে কান্দি একটা কারণে, কারণ আল্লাহর জান্নাত অনেক দূর। কবর, হাসর, মিজান, ফুলসেরাত ফাড়ি দিয়া জান্নাতে যদি যাইতে হয়, এই জায়গাটা ফাড়ি দেওয়ার যে ফুজিটা লাগে, ভাড়াটা গাড়ি ভাড়া দিয়ে তো যাওয়ার লাগবে মুরাদনগর বাজার, যে ভাড়াটা লাগে এই ভাড়াটা হইলো বান্দার চোখের পানি। কথা স্মরণ করে কয়দিন কাঁদছে। রনেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইলা শিলের মন কফিয়তে চলবে না। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, শোনা জগতের মানুষ রে, এই কথাটা বলার পর থেকে পরবর্তী 7 দিন আমার ভূতের আর আমি টোয়া পাই না। বয়স কত? জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কান্দে, মাবুদ এত বুড়া বয়সে একটা সন্তান আমারে দিলা, আল্লাহ যদি চায়। খেজুর গাছের মাঝখান থেকে আওয়াজ আসছে, এ নবী জাকারিয়া নামাজটা পড়েন না 2 রাকাত, আল্লাহর শুকরিয়া আদায় কইরা। আমলের কথা কইতাম, 2 রাকাত নামাজ পড়েন জাকারিয়া নবী, ফুতের খবর পেয়ে। আর আমরা নিয়ত করি, আল্লাহ আমার পুত্রা যদি বিজে দিতে পারে আমি 10,000 টাকা মসজিদে দেব, আল্লাহর লগে চুক্তি করে। কথা কয় না? তুমি আগে না 10,000 টাকা দিয়ে দিবা, আল্লাহ 10,000 টাকা মসজিদে দিলাম, তুমি যদি রহিম রহমান হয়ে আল্লাহ আমার পুত্রারে তুমি বিজে চলার ব্যবস্থা করে দাও। কথা কয় না? আমি অমুক জায়গার ভিতরে গরু দিমু, ছাগল দিমু, এবারে হে আল্লাহ নবী চুক্তি করে না, আগে দিয়া লাইবা তোই না বেটা, এরপর না আল্লাহ তোমার আল্লাহর সন্তুষ্ট করে, আল্লাহ তোমার দিন। নবী নামাজে দাঁড়াইছে, ফুট পাইছে না পায় নাই, মনে পাইছে না, নামাজে দাঁড়াই গেছে। আল্লাহ নামাজ 2 রাকাত পড়া সেজদা যে কান্দে, আল্লাহ আমার ফুট
ইবাদত করলাম, তোমারে খুশি করার চেষ্টা করলাম, তুমি খুশি হইছো না? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দাও রে পয়গম্বর, এ জাকারিয়া নবী গো, আপনি কত জায়গায় তালাশ করলেন যে খান কাটার ভিতরে আপনি একা একা ইবাদত করেন, এটার ভিতরে চাইছেন নি? নিজের ঘরে নিজে যায় না ইবাদত করে, উনার ইবাদত খানার মধ্যে যায় দেখতেছে 7 বছরের সন্তান চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে, বাহুগুলাতে দইরা তুলছে, দেখে পুত্রার চোখটি কানতে কানতে লাল বড় বড় হয়ে গেছে, ফুলা গেছে। এ আব্বা 7 দিন কইছিলা, বলে বাবা এই ঘরের মধ্যে, বলে তোমার চোখ কেন ফুলছে, বলে কানতে কানতে। আব্বাজি বয়স তো বেশি হয় নাই, নামাজও তো ফরজ হয় নাই, 7 বছরে সন্তানদেরকে নামাজের কথা বলতে বলছে, 10 বছর বয়সে ফুতে নামাজ না পড়লে ফুতের বাইরে গেছে, শাসন করতে গেছে। এখন বাপ মা জি ফুতের নামাজের কথা বলতে পারে না, কারণ বাপ মা নিজেই বেনামাজি। বেনামাজি মা বাবা, তোমার সন্তান সন্ততি কোনোদিন তোমার কাজে আসবে না। পুরা ওয়াজের মূল ওয়াজ এটা, পুরা ওয়াজের মূল ওয়াজ করে দিলাম। হ্যাঁ, জি ফুতের নামাজ পড়বে না, নিজে নামাজ পড়ে না। উনি আমার আল্লাহ দরবারে ডাক দিয়া আল্লাহ, বয়স মাত্র 7 বছর, কবর কি বুঝে না, হাসর কি বুঝে না, এটা দি কান্দে, ফুট বুঝে না কি। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওদে ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন নোয়াগাঁও দক্ষিণ পশ্চিম পাড়া মরহুম মোহাম্মদ খুরশেদ মিয়ার স্মরণে 12তম সুন্নি মহাসম্মেলন সাজায়া খোকন মিয়ার বাড়ি প্রাঙ্গণে আমার সঙ্গে এলাকার উলামায়ে কেরাম, বিশেষ করে তলেবুল আলেম ছাত্র ভাইয়ারা, যুবক নওজোয়ান ভাই বাবারা, বিশেষ করে ছোট খসিকাছা মাসুম বাচ্চা মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছে, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উচিরায় আমার জীবনের গুনাহ তুমি খোদা মাফ করে দাও। বাবুদো ও আল্লাহ, আজকে আমরা যারা হাত বাড়াইলাম, কে জানি আছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম করে সন্তানকে মানুষ করার জন্য আব্বা নিজের অক্ষরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। প্রভু আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মান, জানি না কে জানি এমন মা হারাই, আল্লাহ কে জানি হাত বাড়াইছে, খোকন মিয়া এবং তার ভাইয়ের মতো মা হারা বাবা হারাই, আল্লাহ তাদের আম্মা আব্বার কবরে আর আযাব দিও, বলে আম্মা আব্বার কবরে আর যারা মা বাবা কবরি, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যবা নসিব করে দাও। আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ, শেফা দান করে দাও। আমার মা আগে 8 মাসের উপর অসুস্থ, তুমি আমার মারে সুস্থ করে দাও। আল্লাহ দেশ বিদেশের কত মানুষ দোয়া চায় গো, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া গুলো তোমার দরবারে কবুল করে নাও।
আল্লাহ বিশেষ করে ময়মনসিংহের হালুয়া ঘাটের আমার একজন ভক্ত আমার সন্তানের চোখে দেখেন আল্লাহ বিশাল বড় অপারেশন হইতে 3 বছর আগে আল্লাহ এখন ওনার সন্তানেরা ওনার জন্য কাঁদে আল্লাহ আমার আম্মা জানলে তুমি শেফা আজালা কামেলা নসিব বিশেষ করে আমার একজন ভক্ত কালাম্মা কাউরাতে থাকেন ওনার একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে আল্লাহ ওনার ছোট মেয়ে ফাতেমা অসুস্থ হসপিটালে ভর্তি দোয়া চাইছে ওনার ছোট মেয়েটারে তুমি সুস্থতার নিয়ামত দান কত মানুষ দোয়া চাই প্রত্যেকের খাদ দোয়া গুলা কবুল করে আলো আল্লাহ ও দয়াল গো আজকের মাহফিলে যে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাই সহ সম্মানিত শ্রোতা মন্ডলী পুরুষরা আমার মা বোনেরা বিশেষ করে তাবারকের জন্য যে সহযোগিতা হইতে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে না আমাদের যাদের চাকরি নেই চাকরি বাকরি কাজ কর্মের ব্যবস্থা করো তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ তাদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আমার খোকন ভাই বিদেশে আছেন গাড়ি চালায় আল্লাহ ওনারে তুমি সুস্থতার জিন্দেগি দান করো ওনার বাইরেও দোয়া চায় ওনার ভাইদেরকে কবুল করে নাও এই মাহফিল 12তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ যে প্রবাসীরা দোয়া চায় আল্লাহ তাদের দোয়া কবুল কইরা সোনার বাংলাদেশের মানুষের উপর তোমার কাফ রহমত বরকত দান করো এমন কোন রোগ দিও না যে রোগের কারণে তোমার ইবাদত করতে আমরা কষ্ট হইব আল্লাহ আমরারে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।